يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে গত 17টি বছর জুড়ে এই চমৎকার আয়োজনটি উপস্থাপন করার তৌফিক দান করেছেন। মানুষকে কোরআন শেখানো, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়া এবং কোরআন কীভাবে জীবনে বাস্তবায়ন করবে সেটা শেখানো এবং তার মাধ্যমে তাদের জীবনকে আলোকিত করা, পরিশুদ্ধ করার মিশন নিয়ে যিনি এসেছেন সে রাসূলের উপর অগণিত দুরুদ এবং সালাম বর্ষিত হোক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমাদের অন্তরে যত রোগ রয়েছে সকল রোগের নিরামক হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। অতএব আপনার যত অ্যাংজাইটি আছে, ফ্রাস্ট্রেশন আছে, আপনি যদি মন খারাপ হয়, মন খারাপের দিনে কোরআন তেলাওয়াত শুনুন। আপনার যদি মনোবৈকল্য তৈরি হয় তাহলে আপনি কোরআন এর কাছে আসুন। কোরআন আপনার হৃদয়কে প্রশান্তি দিয়ে ভরপুর করে দেবে, হেদায়েত। আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি চান যে কোন পথে পরিচালিত হলে আপনি সফল হবেন, কাম টু দি কোরআন অ্যান্ড ইউ উইল গেট দি গাইডেন্স। অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমত ছাড়া কি আমরা বাঁচতে পারি? আমাদের নিঃশ্বাস থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি অঙ্গনে আমাদের রহমত লাগবে, কিন্তু রহমতের উপকরণ হিসেবে আল্লাহ তাআলা কোরআন প্রদান করেছেন। ঘরে ঘরে যেন প্রতিধ্বনিত হয় কোরআনের বাণী, সেই উদ্দেশ্যেই 2009 সাল থেকে অব্যাহতভাবে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অনুগ্রহে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় এবং প্রচারিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। দর্শক, আমরা এবারও সমগ্র বাংলাদেশ থেকে প্রতিযোগীদেরকে বাছাই করে এনে এই যে আলোকিত মঞ্চ দেখতে পাচ্ছেন, আলোর পাখিদেরকে আলোকিত মঞ্চের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সমগ্র বাংলাদেশে হাজার হাজার প্রতিযোগী থেকে আমরা সেরা 30 জনকে নির্বাচন করেছি এবং এই আলোকিত মঞ্চে তারা কোরআনুল কারীমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত উপস্থাপন করবে। আমরা আজকের এই প্রথম পর্বে কোরআন নাজিলের মাসের প্রথম দিনে এই পড়ন্ত বিকেলে দোয়া কবুলের মুহূর্তে এই আলোকিত মঞ্চ থেকে কায়মন বাক্যে ফরিয়াদ জানাই মহান আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি এই আয়োজনকে কবুল করে নাও। আমরা সমগ্র বাংলাদেশ থেকে 30 জন প্রতিযোগীকে নির্বাচন করেছি। তাদেরকে প্রথম রাউন্ডে আমরা সমান 5টি ভাগে বিভক্ত করেছি। আজকের এই পর্বে অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডের প্রথম দল। আমাদের সাথে অব্যাহতভাবে নিয়মিতভাবে প্রধান বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি জনাব কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আয়োজনে আমন্ত্রিত হয়ে এসেছেন লন্ডন থেকে শেখ আহমদ আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পর্বেও এবং ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে প্রধান বিচারক হিসেবে রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আয়োজনে প্রধান বিচারক হিসেবে আরও রয়েছেন বাংলাদেশে হাফিজে কোরআনদের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই পর্বে মেহমান হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন আপনাদের সেই প্রিয় বিখ্যাত ইসলামিক টেলিভিশনের ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহতারাম কর্নেল ফরিদুল আকবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিযোগীদের জন্য এবার নিয়ম বলে দেব। প্রতিযোগীরা স্টেজে আসবেন, আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে তাদের চয়েস অনুসারে কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী, যিনি কোরআনের আলোর এবারের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসাবে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, তিনি হচ্ছেন বিবাড়িয়ার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আহমদ, তুমি যে কোনো জায়গা থেকে কোরআনুল কারীমের যেখান থেকে তোমার পছন্দ সেই
জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আবার বলো। إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون حسبك صدق الله العظيم الله الله কি অসাধারণ তেলাওয়াত। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, একটু রব্বাল আলামিন হয়ে গেছে নাজির ভাই। ওর যে তেলাওয়াত, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতে রিদম ছিল বা তেলাওয়াত খুব হৃদয়স্পর্শী তেলাওয়াত, সব দিক দিয়ে ভালো ছিল। আপনিও বুঝতে পেরেছেন একটু একটা মিস্টেক হয়েছে, আসলে এটা হওয়া খুব স্বাভাবিক, তবে এই প্রতিযোগিতার মঞ্চে স্বাভাবিক নয়। আর তোমার কিছু কিছু গন্যা খুব বেশি হয়ে গেছে, গন্যা এত বেশি করবা না। তুমি তো জানো মনে হয় গন্যা সর্বোচ্চ 2 হারাকা, তার বেশি করতে পারবা না। তো সে বিষয়টাও মাথায় রাখবে। আমার মনে হয় যেটা যে প্রথম প্রতিযোগিতা এবছরের একটু হয়তো ঘাবড়ে গিয়েছে। মুফতি মহিবুল হাইল বাকের নাদবী তার তেলাওয়াতের মাধুর্যতা, উচ্চারণ, সিফাতের আদায়
সবগুলি অনুকরণীয়। একেবারে। তবে যেটা হচ্ছে আমরা বলি না স্লিপ অফ টাং অথবা সবকাতে লেসান, এটা সে যদি অশুদ্ধই করতো তাহলে আবার নিজে নিজে শুদ্ধ করতে পারতো না। তেলাওয়াত খুব মানসম্পন্ন। তা আমরা শুধু একটি জিনিস আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না, যে বাংলা ভিশন এবং আপনারা 2009 সাল থেকে যে এই সারা বাংলাদেশের মানুষকে এরকম অনবদ্য তেলাওয়াতগুলো উপহার দিচ্ছেন। তো মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকর আদায় না করলে আল্লাহর শুকর আদায় করার তার যোগ্যতা থাকে না। বারাকাল্লাহ ফিক, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করছে। আমার মনে হয় আমাদের আতাউল আল মামুন ভাই কি বলতে চাচ্ছিলেন? জি, কোনো হাফিজে কোরআন এমন বলতে পারবেন না যে উনি 30 পারা কোরআন শরীফ বিনা লোকমায় পড়ে যেতে পারেন বা পারবেন। কাজেই এটা তার কোনো ত্রুটি হিসাবে আমরা দেখছি না। তেলাওয়াত ছিল অনবদ্য, অনবদ্য ছিল, সত্যিকারে আত্মশুদ্ধি আসার মতো তেলাওয়াত ছিল। আমার মনে হয় আমাদের শেখ আহমেদ হাসান, আপনি কিছু বলার জন্য? মাশাআল্লাহ, সে খুবই ভালো তেলাওয়াত করছে। আমাদের আত্মার খোরাক হচ্ছে কোরআনুল কারীম, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা আমাদের খাবার খাওয়ার জন্য অনেক আয়োজন থাকে, কিন্তু আমাদের রুহের কলবের খাবার হচ্ছে এগুলা। বাস্তব জীবন থেকে বলি, আমি এবার তারাবির বয়স হবে 41 বছর তারাবি পড়াই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমি অনেক ভালো হাফিজ সাহেব ছিলাম। একবার মনে হইলো যে সারা কোরআন শরীফে তো লুকমা লাগে নাই, ওইটা যখন মনে আসছে কুলিয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে পেশ খাইয়া গেছে। জি জি, এখন এটাই শেষ হয় না। পরে তওবা করছি যে এই দাবি আর কোনোদিন করব না। এটাই আল্লাহর একটা কেরামত। আমি একটু শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে আসবো। আপনি তো আন্তর্জাতিক তেলাওয়াত এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ওর জন্য পরামর্শ থাকলে বলবেন। তেলাওয়াত অনেক সুন্দর, তাজবিদ, মাখরাজ, সিফাত সব ভালো। একজন আন্তর্জাতিক মানের হাফেজ সে, কিন্তু যখন কোনো প্রতিযোগী এই মঞ্চে এসে কোনো ধরনের তাম্বি করে ফেলে, তখন আমাদের হাতে যে নাম্বার আছে ওখান থেকে তো নাম্বার কাটবে। জি। আর আমাদের হাতে কিন্তু নাম্বার নির্দিষ্ট করে দেওয়া আছে, এখানে কমানোর বাড়ানোর সুযোগ নেই। সে তাজবিদের নাম্বার পাবে, উপস্থাপনায় পাবে, সুরে পাবে, কিন্তু তার ইয়াদের মধ্যে একটি কি তাম্বি, এখানে একটু মার্কস কমবে, কিন্তু অন্য জায়গাতে সে অনেক ভালো করবে, অনেক ভালো করবে। যদি সেখানে ভালো করে সে সামনে যাইতে পারে, দোয়া রইল তোমার জন্য, তুমি আমরা একটু কর্নেল ফরিদুল আকবর আপনার কাছে আসবো। ও তেলাওয়াত আপনি শুনলেন, আপনি নিজেও কোরআন নিয়ে গবেষণা করেন, আপনার পরামর্শ। আজকের এই প্রথম এই প্রেজেন্টার, আই এম রিয়েলি থ্রিলড, ফ্যান্টাস্টিক। তেলাওয়াত প্রথম কাজটা খুব চমৎকার, ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আর একটু সাবধান থাকতে হবে, তাই না? তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক। ইট ওয়াজ বিউটিফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কি অসাধারণ অনিন্দ্য সুন্দর তেলাওয়াত। একেবারে শুরুতে আমাদের যে বন্ধু আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে গেলেন, সূরাতুশ শুআরা থেকে তিনি তেলাওয়াত করলেন 105তম আয়াত থেকে। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের জাতি নবীদেরকে অস্বীকার করেছে। খুবই দুর্ভাগ্য যে বিভিন্ন জাতিপুঞ্জের কাছে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, কিন্তু সেই জাতিপুঞ্জ নবীদেরকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের টিচিংকে তারা প্রত্যাখ্যান করেছে, এবং তাদের উপর আল্লাহ তাআলার যে ওহী এসে ওহীকে তারা প্রত্যাখ্যান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার ব্যতিক্রম ছিল না, তারাও তাই করেছে, এবং নবী রাসূলদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের বিষোদ্গার করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উপস্থাপন করেছে, অপবাদ তাদেরকে দিয়েছে। আমরা যদি এখনও দেখতে পাই যারা সমাজে অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া বা একটু দুর্বল, তাদের মাঝে আমরা কোরআনের অথবা দ্বীনের চর্চা বেশি দেখতে পাই। এটি নবী রাসূলদেরও হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে যারা বিত্তশালী তারা কোরআন অথবা দ্বীনের চর্চা করে না। কেউ যদি দ্বীন প্র্যাকটিস করে সমাজের তিনি একেবারে অবহেলিত, এটা মনে করার কোনো কারণ নাই। যিনি দ্বীন প্র্যাকটিস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে এগিয়ে দেবেনই। কাম টু দি কোরআন, কোরআন কাছেই আসতে হবে যদি আপনাকে বেঁচে থাকতে হয়। এই মেসেজগুলো ছিল আমাদের আজকের এই বন্ধুর তেলাওয়াতকৃত আয়াতগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে আগত, ঢাকার মারকাজুল মদিনা এর ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান গনি, ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله
الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا حسبك صدق الله العظيم ما شاء الله এই ছোট্ট মানুষ আল্লাহ ওকে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত ছোট্ট মানুষ এত চমৎকার তিলাওয়াত করতে পারে। আল্লাহ, পড়ার মধ্যে কি রিদম ছিল, কি ছন্দ ছিল। আল্লাহ আকবার। এরকম একটি সন্তান যার আছে ওই মা বাবা আসলে ধন্য। আমাদের প্রত্যেক ঘরে ঘরে এরকম ওসমান গনি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এরকম হাফেজ হওয়ার তৌফিক দান করুন। তোমার নাম ওসমান গনি, গনি মানে আসলে ধনী। আল্লাহ পাক তোমাকে আসলে ধনী করেছেন, কোরআনের সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো অনেক বড় করুক, অনেক ধনী করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়র। আমরা আমাদের নাজির ভাইয়ের অনুভূতি শুনেছি। আমার মনে হচ্ছে যেন আমরা মুবিলুল বাকি আন-নাদভি হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ কানা সৌতুহু জাহওয়ারিয়ান, এত ছোট্ট বয়সে এত দারাজ কণ্ঠ, এটা কল্পনাও করা যায় না। এই ছেলে যখন তেলাওয়াত করতেছে সুর দেওয়ার সাথে সাথে মাখরাজ ঠিক আছে কিনা, সিফাত ঠিক আছে কিনা, মাত ঠিক আছে কিনা, কোথায় থামতেছি এবং আমার মধ্যে কোনো মুখস্থর মধ্যে কোনো ত্রুটি হচ্ছে কিনা, সবগুলি কিন্তু একই সাথে কাজ করতে হচ্ছে তার মেধা। সব কাজ করেই এরকম একটা উপস্থাপন আমাদের সামনে এসেছে। একটু কথা বলতে চাই, এত ছোট বয়সে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এটা আসলে আরব দুনিয়ার হাফেজ যারা আছে তারাও বিশ্বাস করবে না। এত ছোট্ট হাফেজ, এত সুরের লহরী সে দিচ্ছিল বারবার,
মনে হচ্ছিল যে ইমান বাড়তে আছে। এই ইফতারের পূর্ব মুহূর্তে যারাই শুনবে তার তেলাওয়াত প্রত্যেকের ইমান বাড়বে। আর এই জন্যই তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রাখছেন কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করবেন। এই বাচ্চার তেলাওয়াত প্রমাণ করে জান্নাতের ওই মাহফিল কিরকম হতে পারে। সুবহানাল্লাহ। আমি এটার সাথে এক যোগ করতে চাইতেছি যে আসলে তার তেলাওয়াতের মাধ্যমে আমি জান্নাতে যেটা হাফলাতুল কোরআন হবে এবং সূরা দাউদি লাহান থাকবে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন তিলাওয়াত করবে। এই সুরের মূর্ছনা, এই গুঞ্জন, এই ব্যঞ্জন আমি ওই তেলাওয়াতের মধ্যে আপনি পেয়েছেন। আমার মনে হয় আমাদের কারি আতা আমি তার মা বাবা সহ উস্তাদ সবাইকে আমি স্যালুট জানাই। আল্লাহ আমাদের এরকম বাচ্চা দান করুন। আল্লাহুম্মা আমিন। জনাব আমি ঘেমে গেছি, তার তেলাওয়াত শুনে বেকুল হয়ে গেছি যে আজকের এই মুহূর্তে তার বাবা বেঁচে নাই, শুনেছি আল্লাহ তার বাবার কবর, আল্লাহ যে বাচ্চার পিতা কবরে আর এইভাবে তেলাওয়াত করতে পারে সেই কবর জান্নাতের অংশ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য এবং যে প্রতিষ্ঠানে পড়ছে বাংলা ভিশনের জন্য এবং বিআরবি আমাদের স্পন্সর হিসাবে আছেন, চিরদিন আমাদের সাথে থাকুক সেই কামনাই আমরা করি। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আপনি জানেন মানে আমি সবচেয়ে বেশি মোরাত্তাল তেলাওয়াতের মধ্যে আব্দুল্লাহ কামেল, অন্ধ হাফেজ আব্দুল্লাহ কামেল, এর চেয়ে বড় লাউডলি আমি আর কারো আজ পর্যন্ত তেলাওয়াত শুনি নাই। এবং দ্বিতীয় ওর এই ছোট্ট বয়সেও এত স্কেল দিয়ে সে তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এবং আল্লাহ কবুল করি যে তুমি আব্দুল্লাহ কামেলের চেয়েও বড় কামেল হও। আসলে সে প্রত্যেকে করে আসছে প্রথম হওয়ার জন্য আমার মনে হয়। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিক। আমরা কর্নেল ফরিদুল আকবর আপনার একটা মন্তব্য শুনতে চাই। যেটা বলবো, হি হ্যাজ এ লং ওয়ে টু গো। ইনশাআল্লাহ তাআলা এরপরে সে বিশ্ব বিজয় এবং দিগ্বিজয়ে অংশগ্রহণ করতে পারবে। ভাই তোমার জন্য অনেক দোয়া রইল। আই অলসো লস্ট মাই ফাদার when I was very younger than you. আল্লাহ তোমাকে অনেক বড় করুন, তোমাকে আমরা অনেক বড় হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু কি অসাধারণ তেলাওয়াত, তাই না? যেই তেলাওয়াত এত মধুর হতে পারে, সেই তেলাওয়াত কিন্তু আয়াতগুলোর অর্থ কত মধুর হতে পারে, আর যিনি কোরআন নাজিল করেছেন তিনি কত সুন্দর হতে পারেন, একবার চিন্তা করে দেখেন। আমরা আপনাদেরকে বলবো সূরাতুল আহজাব কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আপনি কাকে আদর্শ হিসেবে নিচ্ছেন, কাকে মডেল হিসেবে নিচ্ছেন, কে আপনার রোল মডেল? সেই ঘটনা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতে গিয়ে তারপরে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। একদল মানুষ আছে, পুরুষ এবং নারী নির্বিশেষে, তারা এতটা আত্মমর্যাদায় বলিয়ান, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে জীবন দিয়ে হলে তারা সেই ওয়াদা রক্ষা করে। সুবহানাল্লাহ। একজন সাহাবী তিনি যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি বললেন, আমি এবার আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহর জন্য আমি কি করব, আল্লাহর দ্বীনের জন্য আমি কি করব। এবং যুদ্ধের ময়দানে তিনি এত বীর বিক্রমী যুদ্ধ করলেন, শত্রুদের বহু ধ্বংস করে দিয়ে নাস্তানাবুদ করে তাদেরকে পরাজিত হয়ে তিনি আবার শাহাদাত বরণ করেছেন। আল্লাহকে তিনি দেখিয়ে দিয়েছেন। এই বন্ধুর এই তেলাওয়াতকৃত আয়াতগুলোতে এরকম চমৎকার ঘটনা বলা আছে, আপনারা অনুগ্রহ করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে ইনভাইট করছি তিনি হচ্ছেন ঝালকাঠির জৈনপুর খানকায় হাসনাইনিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাসান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীম থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে একটু শোনাও ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون الله خالق كل شيء وهو على كل شيء وكيل حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ অনিন্দ সুন্দর তেলাওয়াত শেখ আহমদ আল হাসান মাশাআল্লাহ মাহমুদুল হাসান অনেক ভালো তেলাওয়াত করেছো তবে মুলাহাজা আছে ওই যে খ তাখফিম মোটা লেটার হেভি লেটার যেটা বলে খেয়াল রাখতে হবে আর ওই যে সিন সদ ফা এগুলার উচ্চারণ তোমার মুখাল্লাত হয়ে গেছিল মিক্স হয়ে গেছিল এগুলো আরেকটু খেয়াল হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই প্রচেষ্টাকে এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে আমরা বলে থাকি সেটা হলো অক্ফ ইবতিদা এটা খুব জরুরি একটি বিষয় তাই নাহলে অর্থ পরিবর্তন হয়ে যায় অক্ফ ইবতিদাও তোমার যথেষ্ট সমস্যা আমি দেখতে পাচ্ছি মানে এই জায়গাগুলো ওকে খেয়াল রাখা দরকার হ্যাঁ এগুলো খেয়াল রাখবা মোহতারাম নাদভী হাফেজাউল্লাহ আপনি কিছু বলবেন আমি শুধু এতটুকু বলবো যে ওর তেলাওয়াত সম্পর্কে আমরা যে মন্তব্যগুলো করছি আপনি মুখতার সাহেব একটু বলেন তো কামিল ফাশ যারা আছে 1000 আলেমের মধ্যে এই পর্যায়ের তেলাওয়াত কয়জন করতে পারবে আমার মনে হয় না খুঁজে পাওয়া মুশকিল হবে তাহলে এটা তো হলো একটা মানের উপর মান বৃদ্ধি করার জন্য এক্স্যাক্টলি এটা খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এটা না বুঝি যে সে একেবারেই মানে ভুল করে ফেলেছে বুঝি অনেক বড় কিছু না বুঝি আমরা খুব স্ট্যান্ডার্ড তেলাওয়াত তবে আমরা তো সবসময় দেখবো যে আরেকজন থেকে কত ভালো করছে এক্স্যাক্টলি সেই জন্য আমরা এগুলি বলতেছি সেই জন্য তার মন ছোট করার কোনো কারণ নেই জি 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 আগের প্রতিযোগী যা পড়েছে
ওইটা তাকে মার দিয়ে দিয়েছি। মানে ওটার একটা প্রভাব তার মধ্যে পড়েছে আমার মনে হয়। প্রভাব পড়েছে। আমার মনে হয় যে আমরা একটু কারি আতাউল্লাহ মামুন সাহেবের কাছে আসি। বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হাফেজ সে। আল্লাহু আকবার। আর সমগ্র বাংলাদেশের হাজার হাজার হাফেজদের মধ্যে সে কিন্তু একজন, সেরা একজন। কাজেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা একটু কর্নেল ফরিদুল আকবরের কথা শুনব। এটা সরল প্রাঞ্জল একটা প্রেজেন্টেশন সে দিয়েছে এবং হি ইজ মাচ মাচ বেটার দেন মেনি থাউজেন্ড and not thousand millions people. Exactly. I wish very good and excellent performance in future. Thank you very much, sir. Okay, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী সূরাতুজ জুমার আমার অত্যন্ত প্রিয় একটি সূরা, সেই সূরা থেকে তিনি তেলাওয়াত করলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বলা হয় আরজা আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হচ্ছে এটি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি, যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, নিজের উপর বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপর অন্যায় করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কারণ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তিনিই তো পুরস্কার দেবেন এবং তিনিই শাস্তি প্রদান করবেন। অতএব তিনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কোনো টেনশন নিশ্চয়ই নাই। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। সেই উদ্দেশ্যে মূলত আমাদের আয়োজন, এবং দেখছেন অব্যাহতভাবে 2009 সাল থেকে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। এবং প্রিয় দর্শক, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের পর্বে আপনারা প্রথম থেকে আমাদের সাথে আছেন, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমরা আজকের এই পর্বের জন্য নির্ধারিত 6 প্রতিযোগীর 3 জনের তেলাওয়াত শুনলাম, বাকি রইল 3 জনের তেলাওয়াত, তাদের তেলাওয়াত শুনবো। তার আগে আমরা যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে এবং জানবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য। শুনতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বিআরবি গ্রুপকে, এবং তার পাশে রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। এই প্রতিষ্ঠানগুলো আমাদের এই প্রতিযোগিতাকে স্পন্সর করেছে, তাদের জন্য কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম, যারা আমাদের অপেক্ষা ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং যারা এইমাত্র আমাদের সাথে টিউন ইন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আপনাদের জীবনকে বারাকাপূর্ণ করে দেন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সুদূর সিলেট থেকে আগত, সিলেটের তানজিমুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাসলিম আলম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود
وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ মাশাআল্লাহ অনিন্দ সুন্দর একটি তেলাওয়াত আমরা শুনলাম মাশাআল্লাহ আমরা মোহতারাম শেখ নাসির আহমদ নাসিরি আপনি দেখি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছেন তো আপনার মন্তব্য শুনবো মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত তো তোমার জন্য বিশ্বজয়ের জন্য কিছু মুলাহাজা বলছি সেটি হলো তুমি যখন পড়ছিলা ওয়ারযুক এখানে কিন্তু কফ উপরের দিকে দাবিতে হবে ওয়ারযুক এরকম তারপরে সুম্মা আদতরহু ইলা আযাবিন নার দাদের মধ্যে হবে ইস্তিতালাত এটাকে ধরতে হবে লম্বা করতে হবে মাসির বারিককে আরো ভালো করে স্পষ্ট বোঝাতে হবে শ্রোতারা যেন বোঝে তুমি বারিক করেছো পড়া ভালো ইয়াদ ভালো সব ভালো গুন্না মাদ এবং হরফের উচ্চারণগুলো অনেক ঠিক করতে হবে আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ তাসলিম আলম তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো তোমার কিছু কিছু কাজ আছে মুলাহাজা ওই যে রাব্বাহু বিকালিমাতিন র এই রটা তোমার ফুল মাউথ এটা ইয়ে হয় নাই পুরো হয় নাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ আরো বড় করে দিক আল্লাহ তোমাকে জি জি আমরা জি নাজির মোহাম্মদ ভাই আলহামদুলিল্লাহ আমি যদি বলি এই ছোটখাটো যে কিছু সংশোধনী ছাড়া ওভারঅল কিন্তু তার তেলাওয়াত যথেষ্ট ভালো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই মঞ্চের জন্য আমরা এরকম ভালো তেলাওয়াত চাই এবং আমি আশা করছি যে প্রথম তো একটু ভীতিও কাজ করে তো সামনের পর্বে ইনশাআল্লাহ সে আরো ভালো করবে ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি একমত পোষণ করবেন ইনশাআল্লাহ আমি একমত একটা মুলাহাজা মাত্র ওয়াইজ জাআলনা এখানে জাল তারপর জিম এটা ওয়াইজ জাআলনা যদি বলা হয় তাহলে জালটা বাদ পড়ে যায় এটা একটু খেয়াল রাখি পড়লে জিমের মধ্যে এটা উচ্চারণ হয়ে যায় পারফরম্যান্স খুবই ভালো এই টেকনিক্যাল জিনিসগুলো যদি আরো ভালো করে ফলো করে বা ভালো ওস্তাদের আন্ডার থাকে ডেফিনেটলি এও বিশ্বে জায়গা করে নেবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া ভালো মাশাআল্লাহ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের এই প্রিয় প্রতিযোগী তিনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করে গিয়েছেন এই বন্ধু 124তম আয়াত থেকে তেলাওয়াত করে গেলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা করেছেন অতঃপর তিনি তাকে মানব জাতির নেতা হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি অনেক বড় পরীক্ষায় ফেলেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় দায়িত্ব দিতে যাচ্ছেন আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যক্তিদের অনেক বেশি পরীক্ষা নিয়েছেন তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রজন্মের জন্য খুবই আগ্রহ প্রকাশ করে তিনি বলেন ওয়া মিন যুররিয়াতি
আমার পরবর্তী প্রজন্ম থেকেও কি নেতা বানানো হবে? তিনি বললেন লা ইয়ানালি আদি যালিমিন, যারা জালিম, যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম করে, এদেরকে আমার এই গুরুদায়িত্ব, এই সম্মান এবং মর্যাদা তাদেরকে প্রদান করা হবে না। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, ইবাদত করার পর আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় যেন ইবাদত কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবন আদর্শ দিয়ে আমাদেরকে তা শিখিয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলা যেন এভাবে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন এখানে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু 4টি কাজ ছিল, তোমাদের 4টি কাজই কোরআনের সাথে সম্পৃক্ত। কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন শেখানো, কোরআন অনুসারে নিজেদের জীবন গড়া এবং কোরআন অনুসারে নিজেদেরকে পুত পবিত্র করা, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে ডেভেলপ করা। দিস আর দ্য 4 থিংস দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজগুলো করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সেই কাজগুলো করতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন সুদূর নেত্রকোনা থেকে আগত নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুনাইদ আল হাবিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون حسبك صدق الله العظيم الله الله অসাধারণ, মাশাআল্লাহ, অবর্ণনীয় সুন্দর। আমরা আসবো কারি আহমদ আল হাসান আপনার কাছে। সে খুবই ভালো মানের তিলাওয়াতুন রাইয়া যেটা বলা হয়। পরে আয়াতটাই ছিল তিলাওয়াতুন রাইয়া। নাম নাম। তো আমি সবাইকে এইটাই অ্যাডভাইস করব যে কে সামনে আছে এটা না চিন্তা করে লাওহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ, এই ওয়াইফাইয়ের কানেকশনটা দিতে হবে লাওহে মাহফুজের সাথে। জি, তখন বারাকাত আসবে। তারপর তিলাওয়াতের মধ্যে কিন্তু খুব রিদম খুব ভালো ছিল, মেলোডি খুব ভালো ছিল, কিন্তু কিছু মুলাহাজা আছে যে সুদুরহিম সোয়াদটা হয় নাই। তারপর যে তাহসাবুহুম জামিআন ওইটা সার মতো হয়ে গেছে সিনটা, এগুলা খেয়াল করলে ইনশাআল্লাহ আরো ভালো হবে। এই বাংলা ভীষণ থেকে যেহেতু বারবার বিশ্বজয় করছে, বিশেষ করে এবার বিআরবি নতুন করে আসছে, তো তাদের অধীনে যদি আরো কয়েকটা বিশ্বজয় হয় তাহলে তো আরো ভালো। সেজন্য এই বাচ্চাগুলোকে আমরা বারবার আমাদের কথাগুলি বলে দিচ্ছি যেন বিদেশে গিয়ে কোনো মুলাহাজা না হয়। আমরা এক কথায় যেটা বলতে পারি সেটা হলো যে আসলে সে ভালো করেছে, কিন্তু আরো ভালো করার সুযোগ আছে। ঠিক, সেই সুযোগটা সেজন্য কাজে লাগায় এবং সামনে অগ্রসর হয়। কর্নেল ফরিদুল আকবর, আপনার অনুভূতি? আমি থ্রিল তার রিসাইটেশন শুনে, আমি দোয়া করি যে ভবিষ্যতে আরো বেটার করবে। খুবই সুন্দর তেলাওয়াত ছিল, আর আমাদের উস্তাদগণ যে পরামর্শ দিয়েছেন এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু যে সূরাটি পড়লেন আমাদের খুবই অত্যন্ত পরিচিত একটি সূরা, আমাদের সাবকন্টিনেন্টে এই সূরাটি অনেক বেশি পড়া হয়, সূরাতুল হাশর। 12তম আয়াত থেকে তেলাওয়াত তিনি শুরু করলেন এবং 20তম আয়াতে তিনি গিয়ে তেলাওয়াত শেষ করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে মুনাফিকদের কথা বলেছেন, বিশেষ করে ইহুদিদের কথা এখানে উচ্চারিত হয়েছে। এরপরে যে আলোচনাটি সেটি আমি বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার রব আপনাকে বলছেন তুমি আগামীর জন্য কি করছো তা নিয়ে ভাবো, চিন্তা করো, গভীরভাবে উপলব্ধি করো, বিশ্লেষণ করো, তাকাও, দেখো। সবসময় আপনি দুনিয়ার এই যে টেম্পোরারি লাইফ, এই সংক্ষিপ্ত জীবনের জন্য আপনি অনেক কিছু পরিকল্পনা করছেন, কিন্তু যেটি ইটার্নাল লাইফ, দেয়ার উইল বি নো এন্ডিং অফ দ্যাট লাইফ, যে জীবনে কোনো শেষ নাই, সীমা নাই, পরিসীমা নাই, সেই জীবনের জন্য আপনি কি অর্জন করছেন আল্লাহ বলছেন সেই জীবনের জন্য তুমি ভাবো এবং তার জন্য তুমি তোমার নিজকে প্রস্তুত করে নাও। লোকেরা যদি আল্লাহকে ভুলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল লোকদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রকৃত নিজেদের কল্যাণ কি সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলিয়ে দেন, আর এই জাতীয় লোকেরা পরবর্তীতে জাহান্নামের পথে তারা পরিচালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণের মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদেরকে সদা সর্বদা স্মরণে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত শোনার আগে আমাদেরকে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে, থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবির প্রতি এবং বিআরবি পরিবারের প্রতি যারা এই চমৎকার আয়োজনটি স্পন্সর করেছেন। বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS, এই প্রতিষ্ঠানগুলোর জন্য বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলা যেন এগুলোকে বারাকা দিয়ে পূর্ণ করে দেন সেই দোয়া করছি। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী এবার ডেকে নিচ্ছি কুমিল্লার মার্কাজুত তাজভিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তামিম হোসাইনকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম হোসাইন, তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون
ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون حسبك صدق الله العظيم الله الله কি অসাধারণ তেলাওয়াত আমার মনটা একেবারে জড়িয়ে গেছে মোহতারাম শেখ নাসির রহমান নাসিরি সে যখন শুরু করছিল আস্তে আস্তে আরবরা যেভাবে শুরু করে আস্তে 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 পরে এমনভাবে পড়া চাপা ঠিক শেখাটা সে করেছে সুবহানাল্লাহ আমরা চাই এই 2025 সালে যেন বাংলা ভিশন থেকে ছেলেরা বিশ্বজয় করতে পারে ইনশাআল্লাহ মোবারক মোবারক জি নাজির মাহমুদ ভাই কিছু বলছিলেন মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের আজকে সর্বশেষ প্রতিযোগী খিতামুহু মিস্ক খিতামুহু মিস্ক চমৎকার আজকে আমাদের মানে সমাপ্তি হতে যাচ্ছে ছোট্ট যে বিষয়গুলো তোমাকে আমরা বলবো বা আমরা বলি তোমাদের ফিউচারের জন্য ওয়াকফ ইফতেদা এটা খুব খেয়াল করবা তুমি এখানে যে ওয়াকফ ইফতেদাগুলো করেছো এগুলো আরেকটু যদি তুমি চেষ্টা করতে আরো ভালো করতে পারতে সে যেমন
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এখানে তুমি শেষ করেছো। দুনিয়া এখানে কিন্তু অক্ফ আছে, তুমি এখানে অক্ফ করে তারপরেতে পড়ে যেতে পারো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, এখানে অক্ফ করছো না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এখানে অক্ফ করতে, তাহলে আর তোমাকে ওয়াসল করতে হতো না। তাহলে এইভাবে এই বিষয়গুলো তুমি একটু খেয়াল করবা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে আমাদের আহমেদ আল হাসান, তামিম হোসেন খুব ভালো তেলাওয়াত করছে মাশাআল্লাহ, কিন্তু মুলাহাজা কিছু আছে, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, সবার জন্য এটা হিমিনাস যাতে না হয়ে যায়। কারি আতাউল আল মামুন, তেলাওয়াত মাশাআল্লাহ হৃদয় জোড়ানো, হৃদয় জোড়ানো এবং রোজাদারদের কাছে ভালো লাগার মতো তেলাওয়াত করেছে। আশা করি বিজ্ঞ বিচারকদের সকল পরামর্শগুলো মেনে চললে তারাই রিয়ালি হিরো হবে, সেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ কর্নেল ফরিদুল আকবর। তার পিছনে ইনভেস্টমেন্ট অফ টাইম অ্যান্ড এনার্জি বাই দি এক্সপার্টস যদি করা হয়, হি উইল ডেফিনেটলি সুপারসিড অল ইন দি ওয়ার্ল্ড অ্যারেনা। ইনশাআল্লাহ সেই আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের সৌন্দর্য আরো বেশি প্রচার করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল কাসাস থেকে তামিম তেলাওয়াত করে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণীগুলো কি অনিন্দ সুন্দর উচ্চারণের মাধ্যমে, কি সুললিত কণ্ঠের মাধ্যমে তিনি তেলাওয়াত করে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন। যেদিন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার সাথে শরীক করেছিলে, অংশীদার করেছিলে, আমার পরিবর্তে যাদেরকে তোমরা প্রেফারেন্স দিয়েছিলে, প্রায়োরিটি দিয়েছিলে, তারা কই? আজকে তোমাদেরকে তারা বাঁচাকতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যখন তাদেরকে এইভাবে ডাকবেন, তখন তাদের আর কিছু বলার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের কথা এখানে উপস্থাপন করলেন। কারুনকে আল্লাহ তাআলা এত 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 সম্পদ দিয়েছিলেন যে তার সম্পদের চাবিগুলো বহন করার জন্য বিশাল বাহিনী প্রস্তুত করে রাখতে হতো। এত বিশাল সম্পদের অধিকারী ছিল এ কারুন। কিন্তু এ কারুন সে অহংকারী ছিল, উদ্ধত ছিল, এবং সে বলেছে যে এই সম্পদের অধিকারী সে তার নিজের যোগ্যতা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদকে কিভাবে একেবারে মাটির নিচে তাকে সহ নিমিষে ধসিয়ে দিয়েছেন সেই ঘটনাগুলো আমাদের জানা আছে। এবং তাকে দেখে অন্যরা এরকম মন্তব্য পর্যন্ত করেছিল, ইয়া লাইতালানা, যে হায় যদি এমন হতো, কারণকে যা দেয়া হয়েছে আমাদেরকে যদি এমন দেয়া হতো, এভাবে তারা আক্ষেপ করেছিল। কিন্তু যখন কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন, তখন তারা এই কথা বলছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণের মতো আমাদেরকে বানান না। এখনও এই পৃথিবীতে অনেক সম্পদশালী অথবা অনেক ক্ষমতাশালী, প্রভাবশালী এরকম কোনো ব্যক্তিকে দেখে আপনি আক্ষেপ করতে পারেন আপনি কেন এমনটি পেলেন না। আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তাকে যেমনিভাবে পরীক্ষা করেন, যাকে দেননি তাকেও পরীক্ষা করেন। যাকে দিয়েছেন তার জন্য পরীক্ষা বড়, যাকে দেননি তার জন্য পরীক্ষা ছোট। এ কারণে না পাওয়ার পরেও অনেক সময় আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হয়, কারণ যিনি যত বড় মাথা নিয়ে কাজ করছেন তাকে নিশ্চয়ই তত বড় ব্যথার মুখোমুখি হতে হবে। কিন্তু একটি আয়াত নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করতেই হয়, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। চারটি কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটি আপনার সৌন্দর্য হতে পারে, আপনার যে কোনো স্কিল, যে কোনো দক্ষতা, যোগ্যতা হতে পারে, সম্পদ হতে পারে, ক্ষমতা হতে পারে, যাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, স্পেশাল যেই নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহ সন্তুষ্টি এবং আখেরাতে যেন আপনি মুক্তি পান, সেই জন্য এগুলোকে ব্যবহার করতে হবে। আপনার নলেজ আছে, মানে ইউ ইনভেস্ট ইট ফর ইউর ফেলিসিটি অ্যান্ড সালভেশন ইন দ্য হিয়ার আফটার। আখেরাতে যেন আপনি মুক্তি পান সেজন্য এটাকে ব্যয় করতে হবে। তবে দুনিয়াকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। দুনিয়া বিরাগ হওয়া, বৈরাগী হওয়া, ঠাকুরের মতো জীবনযাপন করাকে ইসলাম অনুমোদন করে না। আপনাকে অ্যাক্টিভলি এঙ্গেজ থাকতে হবে দুনিয়ায়, কিন্তু আখেরাতমুখী জীবনযাপন করতে হবে। আর এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই পর্বের সকল প্রতিযোগিতার তেলাওয়াত। আল্লাহ আল্লাহ। সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে, ও গো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল
চুমি করো কবুল আমার ফরিয়াদ তুমি যেন সুজুদে তোমার চরণ চুমি দাও নিষ্কৃতি সব বিপাকে তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে ওগো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে কলবের কালচে রেখা দাও করে দূর জালো এমন ঘরে তব হেদায়েতের নূর তোমার শরণে যেন হয় আমার ভোর বাজে কণ্ঠে যেন আমার কোরআনের সুর তব শরণে থাকি যেন নিয়োজিত হবে আমার দিল তাতে পুলকিত তব শরণে থাকি যেন নিয়োজিত হবে আমার দিল তাতে পুলকিত প্রকৃত দিশা দাও আমাকে ওগো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে ওগো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে পরিত্রাণ দাও সকল বিপদ হতে দাও এমন হৃদয় পারি তোমার সরিতে এই মম নয়নে সুধা দাও বারে বার যেন প্রশান্তি পাই দিল থাকে বেকারার এটুকু তোমার তরে চাওয়ার দিলটাকে করো আবাদ আমার ও এটুকু তোমার তরে চাওয়ার দিলটাকে করো আবাদ আমার দিদারে দেখি যেন তোমাকে ওগো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে ওগো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে ওগো রব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে ওগো রব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করি যিনি আমাদেরকে এই অনিন্দ সুন্দর উপস্থাপনাটি আপনাদের কাছে পরিবেশন করার তৌফিক দান করেছেন। সম্মানিত বিচারক মণ্ডলীর জন্য কৃতজ্ঞতা, অতিথিদের জন্য কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য অনেক অনেক শুকরিয়া, কারণ আপনারা সময় নিয়ে ধৈর্য ধারণ করে আমাদের এই আয়োজনটি দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে এই প্রতিযোগিতাকে অব্যাহত রাখুন এবং কোরআনের ধ্বনি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক রমাদানের এই বিশেষ মুহূর্তে। এদের ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ পঞ্চম পর্বে। সকল প্রতিযোগীদের একসাথে ফলাফল ঘোষণা করা হবে। সেখানে এই রাউন্ডে অংশগ্রহণকারী 30 জন প্রতিযোগীর সেরা 25 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, 5 জন বিদায় নেবে। আর যে সকল বন্ধুরা বিদায় নেয় তাদের জন্য থাকবে BRB এর পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার, এবং যেই বন্ধু প্রত্যেকটি পর্বে চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকবে BRB এর পক্ষ থেকে, BRB হসপিটালস এবং MRS এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। সেই পুরস্কারগুলো আমরা ইনশাআল্লাহ পঞ্চম পর্বে জানতে পারবো কারা পাচ্ছে পুরস্কার এবং কারা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের আয়োজনের সাথেই থাকুন। আল্লাহ তাআলা সবাইকে কল্যাণের মধ্যে রাখুন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।